আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই, করছে করে নাই। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায় নাই। বাংলাদেশের মানুষ কিন্তু তাকায় থাকে যে এই উপজেলা কত ভালো চলে, এই উপজেলা কত শান্তি এবং কত প্রতিবাদ থাকে এই উপজেলাতে। আপনারা কি সেই প্রতিবাদ চালাতে পারবেন? সার্জি সালামের সাথে থাকবেন আপনারা? সার্জি সালামের সাথে থাকবে? হিন্দু মুসলিম নির্বিশেষে সার্জি সালামের সাথে থাকবে? আপনাদের দুজনের কোনো নেতা আছে? পর্যটনের কোনো নেতা আছে? বাংলাদেশের নেতা আছে? অবশ্যই নেতা সবাই বলো, সবাই বলো আমরা আজকের এই পথসভা থেকে আটোয়ারি উপজেলার যে সুন্দর একটি কার্যালয় দেওয়া হয়েছে, আমরা তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ইনশাআল্লাহ প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি গ্রামে ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক বিস্তার হবে, অফিস হবে, আমাদের কমিটির কার্যক্রম চলছে। আপনারা যদি মনে করেন জাতীয় নাগরিক পার্টি এই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ মানুষের পক্ষে কথা বলছে, মানুষের সাথে থাকছে, আপনারা যদি সে আস্থা পান অবশ্যই আমাদেরকে সহযোগিতা করুন। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, শুধু আটোয়ারি নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই, করছে করে নাই। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায় নাই। আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। আরেকটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে এই যে হাসিনা সরকার, যে হাসিনা সে নিজে তার দলের নেতা কর্মীদের পালায় গেছে দেশ থেকে। তার পরিবার এবং যারা লুটপাট করছে, একটা দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে অনেক বেশি গৌরব হয়ে গেছে, অনেক বেশি জুলুমবাজ হয়ে গেছে, তারাই কিন্তু আজকে দেশ থেকে চলে গেছে। তাদের সকল নেতা কর্মীকে তারা বিপদে ফেলায় দেশ থেকে চলে গেছে। এইটা কোনো দলের নেতা হইতে পারে না। বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করছে, ফ্যাসিস্টবাদ তৈরি করছে, এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকানা, দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারি উপজেলা থেকেই শুরু করতে হবে আবারও।